أنكم بشيء من الخوف والجوع আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে এক নম্বরে ভয় ভীতি দিয়ে পরীক্ষা করব, জান্নাতের উপযুক্ত আমি তোমাদেরকে বানানোর জন্য যে বিষয়গুলো দ্বারা তোমাদেরকে পরীক্ষা নেব। এর প্রথমত আমি তোমাদেরকে ভয় ভীতি দ্বারা পরীক্ষা নেব। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল জু, ক্ষুধার্ত আমি তোমাদেরকে পরীক্ষা নেব। ও মুসলমান, আল্লাহ কি শুধু মুসলিম বলে জামালগঞ্জ সুনামগঞ্জের মানুষদেরকে পরীক্ষা নেবেন না অতীত পরীক্ষা নিয়েছেন? ও ভাই, আল্লাহ তো আমাদেরকে অনেক শান্তি দিয়ে রেখেছেন, তেমন পরীক্ষা তো আল্লাহ আমাদেরকে নেন নাই। ক্ষুধার্ত কাকে বলে, ক্ষুধার্ত কত প্রকার ও কি কি, এগুলো সাহাবায়ে কেরামের জীবনে যদি আমরা দেখি, রাসূলের জীবনে যদি আমরা দেখি, তাহলে দেখবো কেমন পরীক্ষা তাদের নিয়েছেন। আমার দেখুন, আল্লাহ রাসূলের একটি ঘটনা দেখি, আল্লাহ রাসূলের জীবনটা কেমন ভাবে কাটিয়েছেন। আমার যখন আল্লাহ রাসূল দাওয়াতি মিশন কমপ্লিট করার জন্য অভিভূত হলেন, দাওয়াত দেওয়ার জন্য যখন মদিনার মক্কার অলিতে গলিতে যেতে লাগলেন, মক্কার কাফেররা তো রাসূলের আরবির দাওয়াতকে গ্রহণ করে না। রাসূলের দাওয়াতকে গ্রহণ করার পরিবর্তে রাসূলের সাহাবীদেরকে অত্যাচার করতে শুরু করে। এমন অত্যাচার নয় যে অত্যাচার তারা করে না। আমার যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদেরকে অত্যাচার শুরু করে দিয়েছে, সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবী বলেন, আমার সাহাবারা তোমরা মক্কা থেকে চলে যাও, ওই সুদূর হাবশায় তোমরা চলে যাও, হাবশার বাদশা হয়তো তোমাদের সাথে ভালো ব্যবহার করবে। যখন মুসলমানেরা হাবশায় চলে গেল, হাবশায় চলে যাওয়ার পরেও মুসলমানদের পিছু থেকে পিছু চলে না কাফেররা। কাফেরদের এক প্রতিনিধি দল হাবশায় চলে গেল। হাবশার বাদশাকে বলতে লাগলো, ওরে হাবশার বাদশা, তোমার দেশে আমাদের দেশের কিছু মানুষ আছে, তারা কিন্তু ভালো না, তারা আমাদের দেশে অনেক খুন খারাপি করে এসেছে। ও হাবশার বাদশা, আমরা আমাদের মানুষদেরকে নিতে এসেছি, আমরা তাদেরকে শাস্তি দেওয়ার জন্য নিতে এসেছি, আমাদের কাছে দিয়ে দিন। যখন মুসলমানদেরকে হাবশার বাদশা ফিরে দিলেন না, বাইরা আবার যখন তারা মক্কা চলে আসলো, চলে এসে মক্কা কাফেররা মিটিং করতে লাগলো। দারুন নদুয়ার মধ্যে তারা পরামর্শ সময় বসে গেল, কি করা যায়, কি করা যায়। মুহাম্মদের বাহিনী তো, মুহাম্মদের ধর্ম তো দিনে দিনে প্রচার হতে লাগলো। মক্কার কাফের মক্কার গল্লি বেরিয়ে সুদূর হাবশায় মদিনা মুহাম্মদের ধর্ম প্রচার হতে লাগলো। ও মক্কার কি করা যায়, কি করা যায়, এভাবে তো দেওয়া যাবে না। মুহাম্মদ তো দেখা যায় যে অবস্থা শুরু করে দিয়েছে, গোটা পৃথিবীতে ইসলামের পতাকা উড়িয়ে দেবে। ও মক্কার লিডাররা, তোমরা কি করবে করো। এবার মক্কার কাফেররা পরামর্শ শুরু করে দিল। মক্কার কাফেররা মিটিং করার এক পর্যায়ে সিদ্ধান্ত নিল মুহাম্মদকে হত্যা করতে হবে। কিন্তু ভাইরা আমার, মুহাম্মদকে হত্যা করতে হবে। আমাদের নবীকে তো আল্লাহ সাধারণ বংশে জন্মগ্রহণ করেন নাই। আল্লাহ তো মক্কার শ্রেষ্ঠ ধর্ম, মক্কার শ্রেষ্ঠ বংশ বনু হাশিমের ভেতরে আল্লাহ রাসূলকে জন্মগ্রহণ করেছেন। এবার কি করা যায়, আল্লাহ রাসূলকে হত্যা করতে চাইলে মদিনা মক্কার বনু হাশিম গোত্রের লোকেরা বাধা দেবে। এবং কি করা যায়, কি করা যায়। এক
পর্যায়ে তারা সিদ্ধান্ত নিয়ে নিল, যাই হোক আমার আসুন যা করুক না কেন, যেহেতু মোহাম্মদকে হত্যা করা যাবে না, এবার আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি, মোহাম্মদের বংশের সাথে কেউ কথা বলবো না, মোহাম্মদের বংশের সাথে কেউ কথা বলে সবাই কথা বলা ছেড়ে দেব, তাদের সাথে কেউ ব্যবসা করবো না, বেঁচে কেন করবো না, তাদেরকে কেউ কোনোভাবে সহায়তা করবো না। আমাদের সমাজের পরিবেশায় যেটাকে এক করে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, ঈমানের পক্ষে কথা বলার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার বংশকে মক্কার কাফেররা এক করে দিল ভাইরা আমার, এক করে দিয়েছে। এক করে দেওয়ার পরে দীর্ঘ 3 বছর শিহাবে আলী আবি তালিবের জেলখানায় আল্লাহ রাসূল ছিলেন। কেমন ক্ষুধার যন্ত্রণা কাটিয়েছেন হাদিসের ভেতরে আছে, আল্লাহ রাসূল এমন কষ্ট করেছেন দীর্ঘ 3 বছর। সামান্য কিছু খাদ্য তাদের ছিল, ওই খাদ্য যখন কিছুদিন পরে শেষ হয়ে যায়, এমন কষ্ট তারা সহ্য করেছে যে অনেকদিন পর্যন্ত তারা কোনো কিছু খাইতে পারে না, কোনো আহার কোনো কিছু করতে পারে না। ওই মানুষেরা একটা দিন একটা অবস্থায় এমন হয়েছে, এক পর্যায়ে পাহাড়ের লতা পাতা খেয়েছে, এমন ক্ষুধার যন্ত্রণা তারা অতিক্রম করেছে, ক্ষুধার যন্ত্রণা এমন ভাবে অতিক্রম করেছে, সেই গরু বাছুর যেভাবে লতা পাতা খায়, নবীর সাহাবীরা এই লতা পাতা খেয়েছিল। লতা পাতা খাওয়ার পরে কোন সাহাবায়ে কেরাম বলেন, আমাদের পায়খানা এমন অবস্থা হয়েছিল এই লতা পাতা খাওয়ার কারণে আমাদের পায়খানার উটের পায়খানার মধ্যে কোনো ডিফারেন্স করা যেত না। বুঝুন কেমন কষ্ট সাহাবায়ে কেরাম করেছে, ঈমানের জন্য কেমন কষ্ট তারা স্বীকার করেছে। ও ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, আমি আল্লাহ তোমাদেরকে ভয় ভীতি দ্বারা পরীক্ষা করব, আর তোমাদেরকে পরীক্ষা করব আমি কিছু ক্ষুধার্ত দ্বারা। এরপরে আল্লাহ বলেন আর কি বস্তু দ্বারা তোমাদেরকে পরীক্ষা করব? আল্লাহ বলেন ওয়ানাকুম